পশ্চিমবঙ্গের অন্যতম পরিচিত ফ্লাওয়ার গ্রোয়িং এরিয়া খিরাই, যেখানে ফুল শুধু সৌন্দর্য নয়, একটা সম্পূর্ণ সিজনাল ফার্মিংয়ের অংশ। কিন্তু এখন ছবিটা একটু অন্যরকম, কারণ এখন হলো বর্ষাকাল, আর এই বর্ষাকালে খিরাইতে ফুলের চাষ থাকে বন্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্ষার সময় কেন এখানে ফুলের চাষ বন্ধ থাকে? এই বিষয়টি আরও ভালোভাবে জানার জন্য আমি কথা বলেছিলাম এখানেরই একজন স্থানীয় মানুষের সাথে। আপনার নাম কি? আচ্ছা, আপনি এখানে বাসিন্দা? আপনি এখানে চাষবাস করেন, তাই তো? আচ্ছা, তো এই চাষটা তাহলে হয় কোন সময় করে? তোমার এই কার্তিক মাস না একটু একটু, অগ্রহায়ণ মাস থেকে ভরপুর চাষ চলবে। আচ্ছা, অগ্রহায়ণ মাস থেকে চাষ শুরু হয়ে যায়। তো এই ফুল যে গ্রোথ হয় বা যে চাষ হয়, সেটা কতদিনে পরিপূর্ণ একটা গাছ হয়ে ফুলে পরিণত হয়? কার্তিক মাসে বসাইলে ধরে এলো অগ্রহায়ণ পৌষ মাস থেকে ফুল বেরিয়ে যাবে। আচ্ছা, তো 3 মাসে ফুল বেরিয়ে যাবে। আপনার জমি কতটা আছে? জমি আমার বিঘা দিয়ে আছে। আচ্ছা, পুরো ওই বিঘা জমিতেই চাষ হয়। হুম। আর ওই ফুলগুলো চাষ হওয়ার পরে শুধু না, ওখানে কপি থাকে, শাক থাকে, আনাজও চাষ হয়, তাই তো? আর ওই ফুলগুলো তাহলে আপনারা বিক্রি করেন কোথায়? বিক্রি এখানে হয়ে যায়, নাহলে কোলাঘাট, নাহলে হাওড়া। হাওড়া সেই ফুল মার্কেটে? আচ্ছা, ঠিক আছে। আপনারা কি নিজেরাই বিক্রি করতে যান না? আচ্ছা, নিজেরাই যান, ঠিক আছে, ধন্যবাদ। কাকুর কাছ থেকে জানতে পারলাম খিরাইতে ফুলের চাষের একটা নির্দিষ্ট সিজন রয়েছে। বর্ষার সময় আবহাওয়া এবং জমির পরিস্থিতির উপর নির্ভর করে ফুলের চাষ বন্ধ থাকে। তাই এখন মাঠগুলোতে ফুলের বদলে দেখা যাচ্ছে বর্ষার সবুজ। তবে এর মানে এই নয় যে খিরাইতে ফুলের চাষ শেষ হয়ে গেছে, বরং এটা একটা সিজন ব্রেক। মরশুম ফিরলে আবার খিরাইয়ের জমিতে ফুলের সমারোহ দেখা যাবে। তাহলে বর্ষার কারণে যখন খিরাইতে ফুলের চাষের মরশুমে বিরতি চলছে, সেই সময় কলকাতার ফুলের বাজারের পরিস্থিতিটা কীরকম? তো সেই প্রশ্নের উত্তরটাই খোঁজার জন্য আমি এখন চলে এলাম এশিয়ার সব থেকে বড় ফ্লাওয়ার মার্কেট কলকাতার মল্লিক ঘাট। ভোর হতেই এই বাজারে শুরু হয়ে যায় ফুলের কেনা বেচা। চারপাশে বিভিন্ন ধরনের ফুল, ক্রেতা বিক্রেতার ব্যস্ততা আর ফুলের গন্ধ, সব মিলিয়ে মল্লিক ঘাটের পরিবেশটা একেবারে অন্য। কত গো? 140 টাকা। দাদা, এই গোলাপের থোকাগুলো কত? 150 টাকা। 150 টাকা? কতগুলো পিস? 50। এই ফুলগুলো কত করে? 20 কি একটা, তাই তো? কত আছে এগুলো? আচ্ছা আচ্ছা, কেজি কত করে? এই গোলাপগুলো কত করে? এই যে এটা, হ্যাঁ, গোলাপগুলো 15 টাকা পিস। আচ্ছা, এই মালাগুলো কত করে? হ্যাঁ, আচ্ছা।
কত করে গো? কুড়িতে কত? কুড়িতে কত টাকা? 500 টাকা ভালো মাল। এই আকন্দ ফুলের মালাগুলো কত? এইগুলো 10 টাকা করে। কি কত একটা? আর এগুলো? এগুলা 8 টাকা। আর ছোট ছোটগুলো কত? ওই 8 টাকা। আচ্ছা, পুজো ফুল কিরকম দাম গো? 100 টাকা কেজি। আমি এখানে এসে কিছু কিছু ফুলের দাম জানার চেষ্টা করলাম, তবে সবসময় ফুলের দাম এক থাকে না। বাজারের পরিস্থিতি, কোয়ান্টিটি এবং কোয়ালিটি এই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করে ফুলের দাম নির্ধারণ করা হয়। আমি বাজারটা ভালোভাবে ঘুরলাম এবং জানার চেষ্টা করলাম কিভাবে একটা ফুল মাঠ থেকে উঠে এসে পৌঁছায় একটা বিশাল বড় বাজারে। একদিকে খিরাইয়ের মাঠ, যেখানে ফুলের চাষের বিরতি চলছে, অন্যদিকে কলকাতার মল্লিক ঘাট, যেখানে ফুলকে কেন্দ্র করে তৈরি হচ্ছে প্রতিদিন একটি বিশাল বড় ফুলের বাজার। দুটি জায়গা আলাদা হলেও তাদের মধ্যে একটা কানেকশন রয়েছে, আর সেটা হলো ফুল। একদিকে সেই ফুলের চাষ, অন্যদিকে সেই ফুলের বাজার। বর্ষা তাই খিরাইয়ের ফুলের গল্পের শেষ নয়। মরশুম ফিরবে আর মাঠ ভরে উঠবে বিভিন্ন রঙের ফুলে, আর সেই ফুল হয়তো পৌঁছে যাবে কলকাতার কোনো বাজারে। এই ছিল খিরাইয়ের ফুলের মরশুমের গল্প বর্ষার বিরতিতে।